যে মা বাবা তোমার জন্য 10 মাস 10 দিন কষ্ট করছে রে, ওই মা বাবার খেদমত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি স্বপ্নে যোগে দেখলাম, রাসূল ডাক দিয়া বলে, আমি স্বপ্ন যোগে দেখলাম আমি জান্নাতে বিচরণ করতেছি। মুসনাদে আহমদের হাদিস 25337 নম্বর হাদিসে রাসূল ডাক দিয়া বলে, উম্মতের দল, তোমাদেরকে আমি বলিয়া যাই, রাআইতুনি ফিল জান্নাহ, আমি স্বপ্ন যোগে দেখলাম আমি জান্নাতের মধ্যে বিচরণ করতেছি। আমি হঠাৎ করে আমার কানে শ্রবণ, আমার কানে আওয়াজ আসলো, সামিআতু সাউতা কারি, কে যেন জান্নাতে কুরআন তেলাওয়াত করতেছে। আর ওই কুরআনের আওয়াজ আমার কানের মধ্যে আসছে রে। আমি ডাক দিয়া বললাম, কে রে সে যে জান্নাতে আইসাও কুরআন পড়ে? উত্তরে বলা হলো হারিস ইবনে নুমান। ওই হারিস ইবনে নুমান কুরআন তেলাওয়াত করতেছে। রাসূল ডাক দিয়া বলে, কেন রে? জান্নাতে তো কোনো আমল নাই, জান্নাতে তো কোনো তেলাওয়াত নাই, জান্নাতে তো শুধু আনন্দ আর আনন্দ, উপভোগ আর উপভোগ। কেন রে তার কুরআনের আওয়াজ আমার কানে আসছে রে? উত্তরে বলা হয়, কাযা কাবিরুন, কাযা কাবিরুন। আল্লাহর নবী বলে, কে সে? বলে হারিস ইবনে নুমান। বলে, কেন কানে আমার আওয়াজ আসে তার কুরআন তেলাওয়াতের শ্রবণ? আল্লাহর নবীর উত্তরে, প্রশ্নের উত্তরে বলা হয়, ওই লোকটা দুনিয়াতে যখন ছিল, ওই লোকটা যখন দুনিয়াতে ছিল, তার মা বেঁচে ছিল, তার বাবা বেঁচে ছিল। ওই লোকটা মা বাবার এমন এমন খেদমত করেছে, এত খেদমত করেছে, এত খেদমত করেছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ভাবে কবুল করেছে রে ভাই, এমন ভাবে তাকে আল্লাহ তাআলা কবুল করেছে। আল্লাহর নবী জান্নাতেও তার কোরআনের আওয়াজ শুনতে পেয়েছে। সুবহানাল্লাহ। বলে, কানা আহাক্কান নাস বিউম্মিহি, জানো তিনি তার মা বাবা খেদমত করার কারণে আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন। বিদায় এ নবী, আপনি স্বপ্নে যোগে জান্নাতে গিয়েছেন, নবী দিয়ে নবীদের পয়গম্বরের স্বপ্ন সত্য। বলেন, পয়গম্বর আপনি জান্নাতে যখন বিচরণ করতেছেন, তিনি নুমান ইবনে হারিস, তিনি মা বাবার এমন খেদমত করতেন, আল্লাহ তাআলা কবুল করেছেন, যেই কারণে তার তেলাওয়াত জান্নাতে শোনা গিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু